তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। ব্যস্ত সড়ক কিংবা ফুটপাত সবখানেই গরমের প্রভাব স্পষ্ট। বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তাপমাত্রা অনুভূত হচ্ছে ৪০ ডিগ্রির মতো। তীব্র গরমে জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই, আর যারা বের হচ্ছেন তাদের ভরসা ছাতা। একটু স্বস্তি পেতে রাস্তার পাশের দোকান থেকে কিনছেন শরবত, কিছুক্ষণ পরপর পান করছেন পানি। সহ্য করা যাচ্ছে না এরকম গরম। দেখা যাচ্ছে যে দুপুর হতেই মাথা ব্যথা শুরু হচ্ছে। বিশেষ ভোগান্তিটা হচ্ছে হলো বাচ্চাদের আর কি, বড় হচ্ছে ওদের বিভিন্ন জায়গায় আপনার ওই যে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। গরমে কোনো কিছুই ভালো লাগতেছে না। বাসা থেকে বের হলাম, যে গরম রোদ, খুব অস্বস্তি লাগতেছে। আবহাওয়াবিদরা বলছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এল নিনোর প্রভাবও এই অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তবে বৃহস্পতিবার থেকে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আজকের দুপুর ১২টা পর্যন্ত ঢাকার তাপমাত্রা 35.7 ডিগ্রি সেলসিয়াস। কালকে থেকে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে একটু বৃদ্ধি পেতে পারে। তবে আগামীকালও তাপপ্রবাহ থাকবে। উপকূলীয় জেলাগুলোতে তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। এল নিনো শক্তিশালী অবস্থায় রয়েছে। এল নিনোর প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকবে। পর্যাপ্ত বৃষ্টি হলে কিছুটা কমবে গরমের তীব্রতা। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। রাজধানী ঢাকা সহ সারা দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আবহাওয়া অধিদপ্তর বলছে কাল থেকে কমতে পারে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। তবে বাংলাদেশকে তৈরি থাকতে হবে এল নিনোর প্রভাবের জন্যও। নূরে জান্নাত, সময় সংবাদ, ঢাকা।